এভরিওয়ান, আমরা আজকে চলে এসেছি যশোরের এমন একটি গ্রামে যেখানে মূলত খেজুরের রসের জন্য বিখ্যাত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো খেজুরের গাছ এবং কত রসের খিরা মানে বাঁধা রয়েছে। এখানে কিন্তু আপনারা জানেন যে যশোর খেজুরের রসের জন্য বিখ্যাত, আর এই খেজুরের রস খেতে হলে আপনাকে কিন্তু অবশ্যই আসতে হবে যশোর। কি বলিস? অবশ্যই অবশ্যই। তাই এই সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে এসেছি এই গ্রামীণ ভাঙাচোরা মাটির রাস্তায়। আপনাদেরকে যদি আমাদের কাছ থেকে এরকম ভিডিও দেখতে চান প্রতিনিয়ত, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদেরকে আমরা এখন যে জিজ্ঞেস করবো এখানে রস কাটে কারা এবং টাকা দিয়ে রস খেতে হলে কি করতে হবে এবং কখন আসতে হবে সেই ব্যাপারে আমি তো একজন কৃষককে জিজ্ঞাসাবাদ করবো এখনই। তো আপনাকে এদের কি টাকা দিয়ে রস কাটানোর ব্যবস্থা আছে? আমি না গাছে আপনি না না গাছে কাটা তাহলে কালকে কাটিল না। এই বছর তো রস কাটি পারলাম না, রসেটে বাড়িছে। অবশ্য আমরা কোনো গাছি টাছি পালাম না, এটা একটা দুর্ভাগ্য অসুখ। কিন্তু আমাদের খেজুর এই যে পাখিতে খেজুরের রস কাটছে, দেখা দেখা জুম করে দেখা কোনে দেখবে চলে গেল। আমরা একটু আগে যে কৃষকের কাছে জিজ্ঞাসাবাদ করছিলাম রসকার ব্যাপারে, সেই কৃষক আমাদের দূর থেকে আসার কথা শুনে সে তার নিজস্ব একটি গাছ থেকে আমাদেরকে রস খেতে চেয়েছে, যদিও সে গাছে নয়। অতএব আপনারা বুঝে নিন যে গ্রামীণ মানুষের মন কতটা সুন্দর হয় এবং তারা কতটাই না ভালো হয়, কিভাবে একজন অচেনা মানুষকে তারা আপ্যায়ন করছে তাদের গ্রামে। তো আমরাই তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে খালি হাতে ফিরিয়ে না দেওয়ার জন্য এবং আমাদেরকে রস খাওয়ার জন্য তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এভরিওয়ান, আমরা আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ আমাদের সাথে এই পর্যন্ত থাকার জন্য। আশা করি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং সাথে সাথে শেয়ারও করে দেবেন। থ্যাঙ্কস ফর